আজকের সকালের মেনু রবিবার, তাই আজকে একটু জমজমাট করে মেনুটা হবে। তাই দেখো, সকাল সকাল আলু ভাজা হয়ে গেছে, চলে এসেছে একেবারে লুচি ভাজা হয়ে। দেখেছি তো সামনে রয়েছে, দেখেছিলে? আহ, কি দারুণ আজকের খাওয়ার, সকালের খাবারটা না যেন মন ভরে যায়। তারপরেই বাদাম জুস, যাকে বলে মালাটা জুস। এখানে সবাই তামিলনাড়ুতে না এর নাম রেখেছে মালাটা, অর্থাৎ বাদামকে বলে মালাটা। সেই মালাটা জুস অর্থাৎ বাদাম জুস। দেখতেই পাচ্ছ, লুচিটা খাওয়া হবে আলু ভাজা দিয়ে, আর তারপরেই খাওয়া হবে না মালাটা জুস। এই মালাটা জুসটা না শরীরের পক্ষে অনেকটাই ভালো। আর আলু ভাজাটা দেখছো তো, একেবারে লাল লাল করে, যেন বাড়ির আলু ভাজা হয়েছে, যেন গিন্নিরা বাড়ির রান্না করে পাঠিয়েছে। উহ, দারুণ! আর তারপরেই থাকছে চিকেন, দেখতেই পাচ্ছ। ও, একবারে পা সহ তুলে এনেছে, কি দারুণ ব্যাপার! পাগুলো খেতেও না দারুণ মজা লাগে, যেমন পা আর তেমনি চাবিয়ে চাবিয়ে খাওয়া। মজাটা তো হবেই, কারণ আজকে যে রবিবার, রবিবার অর্থাৎ সানডে, আর সানডে মানেই তো একটু জমজমাট করে খাওয়া দাওয়া। আর সেই জমজমাটের শুভ সকালটাও না জমে উঠেছে আজকে। তাই তোমাদের আজকের সানডের বাজারটা কেমন হয়েছে একটু বলে জানাবে। দেখতেই পাচ্ছ সামনে আবার মাছের টক অলরেডি রেডি হয়ে গেছে, ভেন্ডি দিয়ে, ওরে বাবা, আলু দিয়ে মাছের টক হয়েছে। কোনটা খাবে আর কোনটা না খাবে, দেখতেই তো মনে হচ্ছে জিভে জল চলে এসছে। মাছের টক বলে কথা, টক মানেই তো একেবারে জিভে জল। সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু বাদাম বরফি খাওয়া হোক, দারুণ মজার জমাদার। এরপরে হবে চিকেন। চিকেনের জন্য রেডি হয়ে গেছে আলু, টমাটোও কাটা হয়ে আছে, একবারে মশলা পেশাই করা হয়ে যাচ্ছে। আবার এখানে আরও মশলা আবার ছাঁচা হবে। দারুণ ব্যাপার আজকে চিকেনের জন্য না। আজকে নাইটটা হবে চিকেন, আর এখন টকটা খাওয়া হবে। তাই দুপুরের টক আর রাতের চিকেন সব কিছু একবারে যেন আজকে আগে ভাগে রেডি হয়ে এসেছে। কারণ আজকে যে সানডে, তাই মশলাটা না পেশা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আজকে কিছু না কিছু একটা হবে বলে মনে হয়। সত্যি, আমরা না বাইরে থাকি তো, তাই আমরা রবিবারটাকে আমরা যেন একটা বিশাল বড় ওকেশান বলে ভেবে থাকি। যেন মনে হয় এটাই আমাদের দুর্গাপুজো, যেন মনে হয় এটাই আমাদের কালী পুজো, আর এটাই যেন সমস্ত রকমের উৎসব বলে মনে হয়। কারণ 365 দিনে 365 দিন কাজ করতে করতে না মাঝখানে রবিবারটাতে একটু ভালো করে আপাতত খাওয়ার চেষ্টা করি, তাই তো অপেক্ষা করে থাকি। কথা বলতে বলতে আমার চিকেন কিন্তু এদিকে রান্না হয়ে একবারে রেডি হয়ে চলে এসেছে। তোমাদের দেখাতে পারলাম না, কারণ কোন দিকে সামলাই বলো তো? একদিকে লাইভ আর একদিকে ভিডিও, কোন দিকে যাই? এদিকে গেলে ওদিকে নেই, আর ওদিকে গেলে এদিকে নেই। তাই রান্নাটার প্রসেসটা তোমাদের দেখাতে পারলাম না। তাই একেবারে সোজা নিয়ে চলে এলাম একবারে টেবিলে, তোমাদের সামনে তুলে ধরার জন্য। তাই তোমরা দেখতে থেকো কেমন হয়েছে, পারলে আমায় একটু জানিও। আমার এই মাংসের ঝোলটা দেখতে কেমন আপাতত লাগছে, আমার তো মনে হয় ভালো। তবে তোমাদের কেমন লাগছে পারলে লাইক কমেন্ট শেয়ার করে একটু জানিয়ে দিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।